সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি তোমাদের মোটামুটি ভালো আছি। আর আমি আবারও তোমাদের সামনে এসে হাজির হলাম। আজ আমার টপিকসটা হচ্ছে গণতন্ত্রের গুণাগুণ। গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্র হচ্ছে এগুলো কিন্তু আমি আগের ক্লাসে কিন্তু বলেছি। আজ পড়াবো গণতন্ত্রের গুণাগুণ। আসলে বর্তমান বিশ্বে কিন্তু সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু গণতন্ত্র শাসন ব্যবস্থা কিন্তু সর্বোৎকৃষ্ট। সবাই কিন্তু গণতন্ত্রকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভালো সরকার ব্যবস্থা বলে বা শাসন ব্যবস্থা বলে, এবং সবাই কিন্তু সার্বিক বিবেচনার মধ্যে দিয়ে কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কিন্তু জনগণ হচ্ছে সর্বাধিক সুযোগ সুবিধা কিন্তু পেয়ে। কারণ এইটাই হচ্ছে এমন একটা সরকার ব্যবস্থা যে এই সরকার ব্যবস্থায় গণতন্ত্রে হচ্ছে জনগণই হচ্ছে সর্বাধিক সুযোগ সুবিধা এবং সবচেয়ে বেশি প্রাধান্য পায় কিন্তু কারণ কিন্তু একটা কারণ হচ্ছে যে গণতন্ত্রের এমন একটি সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থায় জনগণ যেটা বলে সরকার ব্যবস্থা কিন্তু সেটাই হচ্ছে সরকার কিন্তু সেটাই কিন্তু মেনে নিতে পারত। কারণ কিন্তু একটা যে জনগণের দ্বারা নির্বাচিত হয় কিন্তু এই গণতন্ত্র বা এই শাসন ব্যবস্থা। এই কারণে এই গণতন্ত্র হচ্ছে জনগণের সর্বাধিক সুযোগ সুবিধা এবং সর্বাধিক মঙ্গল কামনা করাই কিন্তু এর বৈশিষ্ট্য। আজ পরিচালক যে গণতন্ত্রের কি কি গুণ আছে, কি কি গুণের কারণে জনগণ হচ্ছে গণতন্ত্রকে বেশি প্রাধান্য দেয়। 1 নম্বর আমরা বলতে পারি হচ্ছে রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র পরিচালনায় সবার অংশগ্রহণ। রাষ্ট্র পরিচালনায় এটা আমরা বলতে পারি 1 নম্বর গুণ যে এই রাষ্ট্র যখন পরিচালিত হয় তখন কিন্তু সবাই এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ করে। কিরকম যে গণতন্ত্র হচ্ছে মূল বাণী হলো জনগণই হচ্ছে সার্বভৌমত্ব মানে কি? সার্বভৌমত্ব মানে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকার। এই রাষ্ট্রের ভিতরে কিন্তু আমরা জানি যে আইন হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকার, কিন্তু রাষ্ট্রের ভিতরে এই গণতন্ত্রে হচ্ছে জনগণই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকার বা সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী হয়ে থাকে। এবং গণতান্ত্রিক শাসনে জনগণ কিন্তু সরকার গঠন, রাষ্ট্রীয় কার্যাবলীতে অংশগ্রহণ এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় তাদের এই জনগণের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে রাষ্ট্র কিন্তু সেই সিদ্ধান্তটি নিয়ে। এবং আমরা জানি যে গণতন্ত্রের রাষ্ট্রীয় হচ্ছে আইন এবং হচ্ছে কর্মসূচিতে জনগণের মতামত এবং জনগণের সুবিধা হবে বা জনগণের অকল্যাণ হবে এরকম কোনো কাজ রাষ্ট্র কিন্তু কখনই করে না। জনগণ যেটা সুবিধা হবে, জনগণ যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে এবং জনগণের কল্যাণ হবে এবং জনগণের মতামতের উপরে ভিত্তি করেই কিন্তু এই গণতন্ত্র কিন্তু একটা আইন তৈরি করে। এই জন্যই কিন্তু গণতন্ত্র হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে বেশ জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা। গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যে এর ফলে শাসন কার্য পরিচালনার জনগণের অংশগ্রহণ করতে পারে এবং জনগণের মধ্যে তাদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে কিন্তু আলাপ আলোচিত হয়। এই জন্য এবং এই যে আলাপ বা অধিকার সম্পর্কে যে সচেতনতা রয়েছে এটা কিন্তু হচ্ছে অনেক জোরদার দেওয়া যে আসলে জনগণ কত সচেতন তার উপরে ভিত্তি করে কিন্তু তাদের দায়িত্ব করতে পালন করে এবং তার উপরে ভিত্তি করে কিন্তু হচ্ছে সরকার পরিচালিত। এই জন্য বলা হয়েছে যে গণতন্ত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের সবাই কিন্তু এটা অংশগ্রহণ করতে পারে। এই কারণে বলা হয়েছে যে কোনো আইন বা যে কোনো মতামত পোষণ করার ক্ষেত্রে কিন্তু এই সরকার ব্যবস্থা মানে এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা জনগণের মতামতের উপর ভিত্তি করে কিন্তু সেটা বাস্তবায়ন করে। জনগণের জন্য অকল্যাণ না যেন কল্যাণ হয় তার উপরে ভিত্তি করে কিন্তু এই জনগণের উপর ভিত্তি করে কিন্তু এই গণতন্ত্র স্বাধীনতা
যে গণতান্ত্রিক শাসনের জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত, কারণ জনগণ যেটা বলবে সেটাই কিন্তু তার উপরে ভিত্তি করে কিন্তু এই দেশের যে কোনো আইন তৈরি হয়, যে কোনো মতামতের উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে রাষ্ট্র পরিচালিত হয়। এই জন্য বলা হয়েছে যে জনগণের মতামত অনুযায়ী যে কোনো কাজ করলে তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার পরিবর্তন করতে পারে। যদি মনে করা হয় কোনো একটা কাজে ভালো কাজ কিংবা খারাপ কাজ করার সময় কিন্তু জনগণের যদি মতামত না নেওয়া হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে জনগণ কিন্তু ইচ্ছা করলে সে সরকার ব্যবস্থাকে কিন্তু একেবারে পরিবর্তন করতে পারে। কারণটা কী হবে? নির্বাচনের মাধ্যমে। কারণ আমরা জানি যে এই গণতন্ত্র হচ্ছে নির্বাচনের মাধ্যমে কিন্তু এই সরকার ব্যবস্থা পরিচালিত হয়। এখন জনগণ ইচ্ছা করলে কিন্তু জনগণ যদি ইচ্ছা করে যে এই সরকার তাদের পছন্দ হচ্ছে না, তাদের কার্যকরী পছন্দ হচ্ছে না, ওরা কিন্তু ইচ্ছা করলে এই সরকার ব্যবস্থাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। কীভাবে? নির্বাচনের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে যে গণতন্ত্র সরকারের স্থায়িত্ব কিন্তু জনগণের মতামতের উপর বা জনগণের উপর কিন্তু এটা নির্ভরশীল। আর জনগণ ভালো কাজ যদি করে মানে সরকার, তাহলে কিন্তু জনগণের সাপোর্ট পাবে এবং জনগণ তাকে স্থায়িত্ব দেবে। আর যদি খারাপ কাজ করে তাহলে কিন্তু সেই সরকার ব্যবস্থায় স্থায়িত্ব কিন্তু একেবারেই কম। আর জনগণ পরবর্তীতে তাকে কিন্তু আর নির্বাচনের মাধ্যমে কিন্তু নিয়ে আসে। এই জন্য জনগণের গণসম্মতির উপর ভিত্তি করে কিন্তু এই গণতন্ত্র হচ্ছে প্রতিষ্ঠিত। 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে আইনের শাসন প্রতিষ্ঠা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। আসলে আইনের শাসন বা আইনের শাসন বলতে আসলে আমরা কি বুঝি? আমরা জানি যে যেখানে আইনের সাম্যতা বজায় সেটা হচ্ছে আইনের শাসন। কারণ বাংলাদেশ গণতন্ত্র, যেহেতু বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ বা ডেমোক্রেটিক কান্ট্রি, সেহেতু হচ্ছে গণতন্ত্র আইনের চোখে সবার সমান, সবাই সমান। এখানে ধনী গরিব লম্বা বেটে সবাই কিন্তু এক্ষেত্রে সমান। এই জন্য সরকারি চাকরি বলেন, শিল্প বলেন, ব্যবসা বাণিজ্য বলেন এবং সকল প্রকার আর্থিক সামাজিক সর্বক্ষেত্রে কিন্তু আইনের কিন্তু সবার ক্ষেত্রে সমান। এই আইনের শাসন এখানে প্রতিষ্ঠা করে। আইনের শাসন বা আইনের অনুশাসন কিন্তু একই। যদি বলা হয় আইনের শাসন বা আইনের অনুশাসন কাকে বলে? যেই আইনের সাম্যতা বা আইনটা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, তাহলে কিন্তু সেখানে আইনের শাসন বা আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। আইনের অনুশাসন বা আইনের শাসন কিন্তু একই অর্থ বহন করে। এই জন্য হচ্ছে ক্ষমতা বা মর্যাদা নির্বিশেষে সবাই কিন্তু আইনের চোখে সমান এবং এই বিচার লাভের ক্ষেত্রে কিন্তু তাদের অধিকার আছে। ধনী গরিব সবার ক্ষেত্রে কিন্তু আইনের সমান যায়। এখানে কিন্তু একই ভালো কাজে সবাই যেরকম পুরস্কার পাবে, একই খারাপ কাজে সবাই সেরকম শাস্তি পাবে। এই জন্য তেমনই এক অপরাধ যে কোনো রাষ্ট্রে যে কোনো ব্যক্তি সমানভাবে কিন্তু সে শাস্তি পাবে, সমানভাবে কিন্তু সে বিচার পাবে। এই জন্য এখানে বলা হয়েছে যে আইনের শাসন, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি তোমাদের গণতন্ত্রের যে হচ্ছে গুণাবলী, তার মধ্যে আমি 3টা পয়েন্ট